এই প্রথমবার আমাদের পুরো পরিবার একসাথে পিকনিকে যাওয়ার সুযোগ হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ফুপু, খালা, কাকা, ফুফাতো বোন, কাকাতো বোন, খালাতো বোন এই সবাই মিলে একসাথে এত বড় ফ্যামিলি নিয়ে একসাথে কোথাও যাওয়া সত্যি আনন্দের একটা বিষয়। অনেকদিন ধরে সবাই প্ল্যান করছিলাম আর অবশেষে সেই দিনটা চলেই এলো। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম। তখন শীত অনেক বেশি ছিল, চারপাশে হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস। গাড়ি আসার কথা ছিল সকাল 7টার দিকে, তাই আমরা সবাই মিলে খুব আগ্রহ নিয়ে বাইরে অপেক্ষা করছিলাম, কিন্তু গাড়ি আসতে আসতে দেরি হয়ে যায়। আস্তে আস্তে 8:30 বেজে যায়। ঠান্ডার মধ্যে বাহিরে দাঁড়িয়ে থাকলেও সবার মুখে ছিল উত্তেজনা আর আনন্দ। আমরা যেহেতু অনেক মানুষ, তাই 2টা মাইক্রো ঠিক করা হয়েছিল, কিন্তু শুরুতে একটা মাইক্রো আসলেও আরেকটা আসতে দেরি হচ্ছিল। সেই জন্য সবাই অনেকক্ষণ ওয়েট করছিল, তবুও কেউ বিরক্ত হচ্ছিল না। ইহান, আরাব, ছোটরা সবাই অনেক বেশি খুশি ছিল, কারণ অনেকদিন পরে এমনভাবে পিকনিকে যাওয়া হচ্ছে। সবার মধ্যে একটা আলাদা রকমের আনন্দ আর উত্তেজনা কাজ করছিল। অবশেষে গাড়িও এসে গেল আর আমরা ভাগ হয়ে উঠি। আমরা বোনেরা মিলে এক গাড়িতে উঠেছিলাম আর আম্মু কাকারা বড়রা আরেক গাড়িতে উঠেছিল। আর গাড়িতে উঠেই শুরু হয়ে যায় হাসি ঠাট্টা, গল্প, গান আর ছবি তোলা। রাস্তা জুড়ে সবাই মজা করতে করতে যাচ্ছিলাম। প্রথমে তো আম্মুদের গাড়িতেই আমি উঠেছিলাম, কিন্তু আমার বোনরা খুবই রাগ করছিল যে কেন তুমি ওই গাড়িতে গিয়েছো। পরে আমি আবার নেমে আমার বোনদের গাড়িতে উঠেছিলাম। অবশেষে আমাদের গাড়িটাও ছেড়ে দিল, তো সবাই মিলে অনেক আনন্দ মজা করতে করতে যাচ্ছিলাম। আম্মুদের গাড়ি আগে ছিল আর আমাদের গাড়িটা পেছনের দিকে ছিল। তো সামনে গিয়ে দেখলাম যে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, মানে ওখান থেকে আর আমাদের গাড়িটা পাস করতে পারছিল না। ট্রাকটা এমনভাবে রাখা ছিল যে সামনের দিকেও যাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ ওয়েট করার পর ট্রাকটা সরানোর পরে আমরা তারপরে আবার রওনা দিতে পেরেছিলাম। পথে আমরা সকালে নাস্তা করার জন্য একটা হোটেলে দাঁড়াই, আর সেখানে গিয়ে দেখি আমরা এত মানুষ যে পুরো হোটেলটায় আমাদের ভরে গিয়েছিল। সবাই মিলে বসে খুব সুন্দর করে সকালে নাস্তাটা করলাম। নাস্তায় ছিল ডাল ভাজি, ডিম ভাজি, গরম গরম পরোটা। আর শীতের সকালে এই নাস্তা সত্যি অনেক মজা লাগছিল। সবাই খেতে খেতে গল্প করছিলাম, হাসছিলাম আর ছবি তুলছিলাম। পুরো পরিবেশটাই ছিল অনেক প্রাণবন্ত। নাস্তা শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের মূল গন্তব্যের দিকে। আমাদের পিকনিক স্পট ছিল ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক। পথে যেতে যেতে জানলার বাহিরে প্রকৃতি দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিল। সবার মধ্যে একটা আগ্রহ ছিল কেমন হবে জায়গাটা, কত সুন্দর হবে আর সেখানে কি কি মজা করা যাবে। অবশেষে আমরা সুন্দরভাবে ড্রিম ভ্যালি পার্কে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামতে চোখে পড়লো চারিপাশের সুন্দর পরিবেশ। জায়গাটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল। আমাদের গাড়িটা আগেই পৌঁছে গিয়েছিল। গিয়ে দেখলাম যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে। বাইরের দিক থেকেই আমরা কিছু ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম। এরপরে আমরা সবাই মিলে ভিতরের দিকে গেলাম। জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল, খোলা জায়গা, সবুজ গাছপালা, সাজানো বাগান, সবকিছু মনটা ভরে গেল। এত বড় পরিবার একসাথে আসতে পেরে সবার মনটা ভালো হয়ে গিয়েছিল। ভাইয়া আর ভাবি তখন ছবি তুলছিল আর আমরা সবাই মিলে ঘুরে ঘুরে জায়গাটা দেখছিলাম। কেউ দল বেঁধে হাঁটছিল, আবার কেউ ছোটদেরকে নিয়ে খেলছিল। চারিদিকে শুধু হাসি, গল্প আর আনন্দের শব্দ। মনে হচ্ছিল এই সময়টা আসলেই জীবনে সব থেকে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। এই পিকনিকটা শুধু একটা ভ্রমণ নয়, বরং পরিবারের সবাইকে কাছাকাছি নিয়ে আসার একটা সুযোগ ছিল। একসাথে সময় কাটানো, একসাথে হাসি আর খাওয়া দাওয়ার ছোট মুহূর্তগুলোর ভবিষ্যতে বড় স্মৃতি হয়ে থাকবে। জায়গা সত্যি অসাধারণ সুন্দর, চারিদিকে ফুলে ফুলে ভরা। যেদিকেই তাকাই শুধু রঙিন ফুল আর ফুল, লাল, হলুদ, গোলাপি, বেগুনি, এইরকম ফুল, এই রকমের ফুল একসাথে দেখে মনটা ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন এক ফুলের রাজ্যে চলে এসেছি। হানারাবকে তো ওর নানুর কাছে দিয়ে এসেছি, জানো আমি আমার মতো করে সুন্দর করে ঘুরে ঘুরে দেখতে পারি। প্রকৃতির এই সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম এখানে গাছের নিচে খুব সুন্দর একটা ফুল পড়ে আছে। ফুলগুলো এত সুন্দর ছিল যে আমি সেগুলো কুড়িয়ে নিলাম আর ভিডিও করতে লাগলাম। হাতে নিয়ে ফুলগুলো দেখতে দেখতে ভিডিও করছিলাম। সত্যি অনেক ভালো লাগছিল। ছোট ছোট মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে স্মৃতি হিসেবে রয়ে গেল। এরপর আমরা গেলাম খুব সুন্দর একটা জায়গায়, যেখানে পানির ওপর দিয়ে একটা ব্রিজ মতো ছিল। এই ব্রিজে দাঁড়িয়ে চারপাশের দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগছিল। পানির ওপর দিয়ে বাতাস বইছিল, চারিদিকে ফুল আর সবুজ গাছপালা। এই পরিবেশকে দাঁড়িয়ে আমরা সবাই মিলে ছবি আর ভিডিও তুলছিলাম। একের পর এক পোজ, হাসি আর মজা, সবগুলো মুহূর্তে খুবই স্পেশাল হয়ে উঠেছিল। সত্যি বলতে কি, যেখানেই তাকাই না কেন শুধু ফুল আর ফুল। এত সুন্দরভাবে পার্কটা সাজানো হয়েছে যে চোখ সরানো যাচ্ছিল না, মন চাচ্ছিল না। মনে হচ্ছিল প্রতিটা কোণায় আলাদা আলাদা এক সৌন্দর্য লুকিয়ে আছে। এই জায়গাটার পরিবেশটা এত শান্ত আর সুন্দর ছিল যে মনটা নিজে থেকেই ভালো হয়ে যাচ্ছিল। সব থেকে বেশি এই জায়গাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল, কারণ সবুজে ঘেরা চারপাশ আর ফুলে ফুলে ঘেরা। এই জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল। আর কত রকমের ফুল, আর ফুলগুলো এত বেশি সুন্দর, মানে সবগুলো ফুলে অনেক সুন্দর ছিল। আর ফুলের রাজ্যে যেহেতু এসেছি, ফুল থাকবে না তা কি আর হয়। আর এদিকে তো আমার ছেলেরা তাদের মতো করে অনেক বেশি মজা করছিল আর খেলছিল। যেহেতু ওর মামাও এসেছিল, ওর মামার সাথে ইহান খেলছিল। এরপর দেখলাম যে দেখেন মামা ভাগ্নে মিলে দোল খাচ্ছিল। দেখেন সবাই মিলে কত বেশি খুশি ছিল, ওদের মুখের হাসিটাই আসলে অনেক বেশি। এরপর ওদের দোলনায় দোল খাওয়া দেখে আমারও একটু মনে হচ্ছিল দোলনায় বসি। এরপর আমি কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, তারপরে গিয়ে বসলাম দোলনায়। কিন্তু দোল খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল।
দোলনায় বসে চারপাশ দেখতে দেখতে অন্যরকম ভালো লাগা কাজ করছিল। তখন আমার ছেলে আমাকে কিছু ভিডিও করে দিল। মা ছেলের এই সুন্দর ভিডিওগুলো ভবিষ্যতে দেখলে যে কত সুন্দর স্মৃতি হয়ে থাকবে সেটা ভাবতে মনটা ভালো হয়ে যায়। যদিও এখানে ফুল ধরা বারণ, তারপরও একটু ফুল ধরছিলাম। তখন আশপাশে থেকে বলছিল যে না, ফুল ধরা যাবে না, আবার ফুলও ছেঁড়া যাবে না, তাহলে আবার 500 টাকা জরিমানাও দেওয়া লাগবে। কথা শুনে আমরা তো সবাই হেসে ফেললাম। তখন বুঝলাম এই সুন্দর ফুলগুলো রক্ষা করার জন্য এত কড়াকড়ি, আসলেই তো এই সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য এই নিয়ম কারণ মানা খুবই দরকার। এরপর ভাইয়া সবাইকে নিয়ে গেল আইসক্রিম খাওয়ানোর জন্য। সবাই মিলে একটা জায়গায় বসে আইসক্রিম খাচ্ছিল। কেউ চকলেট, কেউ ভ্যানিলা, আবার কেউ স্ট্রবেরি। সবাই নিজের পছন্দ মতো আইসক্রিম নিয়ে খুব মজা করছিল। সাথে পপকর্নও খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে গল্প, হাসি আর আড্ডা তো পুরো দমে চলছিল। অনেকক্ষণ ধরে যেহেতু হাঁটাহাঁটি করা হয়েছিল, তো সবাই মিলে একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসার ব্যবস্থা করা হচ্ছিল। তো আমরা এখানে আগে থেকেই চাদর নিয়ে এসেছিলাম বসার জন্য। তো সেগুলো চাদর পেতে আমরা এখানে সবাই মিলে বসেছিলাম। যেখানে অন্যদিকে বাচ্চারা তো খেলা নিয়ে ভীষণ ব্যস্ত, দৌড়াদৌড়ি, লাফালাফি, খেলাধুলা, তাদের হাসির মধ্যে পুরো জায়গাটা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠছিল। মনে হচ্ছিল আজকের দিনটা বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক বেশি মজার হয়ে উঠেছে। তাদের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছিল তারা এই পিকনিকটা কত উপভোগ করছে। আমরা কি কি করলাম সেটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।